রাতে সবাই যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে হাসপাতালে নেওয়া হচ্ছে কারাগারে অসুস্থ হয়ে পড়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন আল্লামা সাঈদী। কিন্তু হঠাৎ করে কেন হার্ট অ্যাটাক হলো সাঈদীর, কারাগারে কি ঘটেছিল, এই বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু না জানালেও মুখ খুলেছেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি জানান, রাতে হাসপাতালে নেওয়া হলেও আমার আব্বার হার্ট অ্যাটাক হয়েছিল বিকেল ৫টায়। হঠাৎ করেই তিনি বুকে ব্যথা অনুভব করতে থাকেন, তবে তখনই ভালো কোনো হাসপাতালে নেওয়া হয়নি। কালক্ষেপণ করে প্রথমে কারা চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও না হওয়ায় রাত 10:15টার দিকে তাকে বিএসএমএমইউ এর ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করানো হয়। মাসুদ সাঈদী বলেন, আপনারা জানেন যে আমার বাবার হার্টে 5টি রিং পরানো ছিল। কারাগারে তিনি অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকাতে রেফার করেন। ওনাকে এখন এই পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তবে চিকিৎসকরা এখনও অফিসিয়ালভাবে আমাদের কিছু জানাননি। আনঅফিসিয়ালভাবে জানতে পেরেছি তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। সুপ্রিয় দর্শক, হার্ট অ্যাটাকের রোগীদের যেখানে প্রতিটি সেকেন্ডও গুরুত্বপূর্ণ, সেখানে বিকেল 5টায় হার্ট অ্যাটাক করা একজনকে রাত 10টায় হাসপাতালে ভর্তি করানোটাকে কিভাবে দেখছেন আপনারা? আল্লাহ তাআলা সাঈদী হুজুরকে সুস্থতা দান করুন, আমিন লিখে পুরো ঘটনা নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।